নমস্কার। আজকে এই সান্ধ্যবাসরে তা রাজনীতি নয়, ইতিহাসে বিকৃতিও নয়, ভুলে যাওয়া কিছু জিনিসের কথা বলবো। ভুলে যাওয়া কোনো অপরাধ নয়, ইচ্ছাকৃতও নয়। দিন তো এগোয়, নতুনভাবে মানুষ পাবে। আসুন আমরা দেখে নিই আমাদের এই বাংলা পরিচিত মাসগুলোর কী নাম ছিল, বারগুলোর কী নাম ছিল, বা আজকে যেটা এত প্রায় প্রত্যেক বাড়িতে আছে। একদম এই 2026-এ হয়তো কিছু কমে গেছে, কিন্তু আমার ছোটোবেলায় এখন তো ইন্টারনেটে সব দেখে নেওয়া যায়, প্রতিদিনকার সব কিছু বলে দেওয়া হয়, তিথি নক্ষত্র। আমার ছোটোবেলায় এমন কোনো বাড়ি ছিল না যে বাড়িতে পঞ্জিকা ছিল না। আর এই পঞ্জিকার মজাটা কি জানেন? পঞ্জিকার মজা হচ্ছে আগেকার দিনে যখন ছাপানো পঞ্জিকা আমাদের শোভাবাজারের বটতলা থেকে প্রথম বেরোয়, যখন এই ছাপানো পঞ্জিকা প্রথম প্রকাশিত হয়নি, তখন পুঁথিকাররা এসে বাড়িতে বাড়িতে মেয়েদের কাছে বলে যেতেন তিথি নক্ষত্র, কবে কী উপোস কাপাস আছে, কবে কী পুজো, কবে ষষ্ঠী পুজো, সব বলে যেতেন। অনেক বাড়িতে দেয়ালে লিখে রাখা হতো। এবং এই ঘটনার অনেক পরে পঞ্জিকা প্রকাশনের 150 বছর পরেও আমি দেখেছি আমাদের পুরনো বাড়ির সেই 51 পরিবারের যে বাড়ি ছিল, সেই বাড়ির যে দালানে বসে আমরা সকলে একসঙ্গে অতগুলো মানুষ খাওয়া দাওয়া করতাম, সেই দালানে ওই দেয়ালে আমার এক পিসিমা, তিনি ওই তারিখগুলো লিখে রাখতেন পেন্সিল দিয়ে দিয়ে, যাতে ক্যালেন্ডার বারবার হয়তো দেখতে অসুবিধে ছিল, তাদের তো শিক্ষা খুব সীমিত, তো সেই জন্য অশিক্ষিত বলিনি, কিন্তু সেই জন্য সেইখানে ওই লিখে রাখার নিয়মটা ছিল। তা আসুন আমরা দেখি পুরনো দিনের মাসের নামটা কি। বৈশাখ মাসের নাম ছিল মাধব। বৈশাখ মাসের নাম ছিল মাধব। আমরা আজকে জানি বৈশাখ মাস, বিশাখা নক্ষত্র, সেখান থেকে বৈশাখ। জ্যৈষ্ঠ মাসের নাম ছিল শুক্র। মাধব দেবতা, শুক্র দৈত্যগুরু। আমরা হেমকুন্দ মৃণালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং, আমরা শুক্রকে চিনি। শুক্র জ্যৈষ্ঠ মাসের নাম ছিল। এখন আমরা জানি জ্যেষ্ঠা নক্ষত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাস নাম হয়েছে। এরপর আষাঢ়। আষাঢ়ের নাম ছিল সূচি। এই নামটি চমৎকারভাবে খাপ খেয়ে গেছে মাসের চরিত্রের সঙ্গে। বৃষ্টির জলে ধুয়ে সব কিছু শুচি স্নিগ্ধ হয়, আষাঢ়ের নাম ছিল সূচি। বৃষ্টির জলে ধুয়ে সব কিছু শুচি স্নিগ্ধ হয়, আষাঢ়ের নাম ছিল সূচি। আষাঢ় এখন আমরা জানি পূর্বষাঢ়া নক্ষত্র থেকে এই মাসের নাম আষাঢ়। শ্রাবণ, এর নাম ছিল নভোষ। নভোষ, নভ আকাশ। শ্রাবণে আকাশে মেঘ ভর্তি হয়, বাড়িধারা ঝরে পড়ে, পৃথিবী পবিত্র হন, ঋতুমতী হন, ফসল সম্ভবা হন। সেই জন্যেই নভোষ আকাশ এই শ্রাবণ মাসের নাম ছিল। আমরা সুন্দরভাবে মিলে যাচ্ছে। এখন আমরা জানি শ্রবণা নক্ষত্র থেকে ভাদ্র মাস নভস্য, নভস্য। শরৎ বৃষ্টি হয় ভাদ্র মাসে, 2-3 দিন প্রচণ্ড বৃষ্টি হয়, ভাদ্দুরে বান কথাই বলে লোকে। সে ভাদ্র মাসেও প্রচণ্ড বৃষ্টি হয়, আবার প্রচণ্ড গরমও হয়, সেজন্য পচা ভাদ্র একটা কথাও আছে। আমার আবার এই ভাদ্র মাসেই জন্ম। আচ্ছা, তো ভাদ্র, এটাকে বলা হয়েছে নভস্য। উত্তর ভদ্রপাদ নক্ষত্র থেকে এর নামকরণ হয়েছে। এরপর আশ্বিন, ঈশ, অশ্বিনী নক্ষত্র থেকে এসছেন। আশ্বিন তো ঈশ বটেই, তিনি সব কিছু আশ্বিন মাস থেকে আমরা পাচ্ছি। কার্তিক মাস উড্র, এই নামটিকরণ হয়েছে, কার্তিক মাসের নামকরণ হয়েছে কীর্তিকা নক্ষত্র থেকে। পৌষ মাস, এটাকে বলা হয়েছে সহস্য। পৌষ মাস, এটি সহস্য মাস বলা হয়েছে। মাঘ, মঘা, মাঘী নক্ষত্র থেকে এর নাম এসছে। মঘা অশ্লেষা, আচ্ছা, তপ এর নাম। ফাল্গুন, ইনি তপস্য, উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে এর নাম এসেছে এখন, এনাকে তপস্য বলা হয়। আর চৈত্র, ইস্যু, চিত্রা নক্ষত্র থেকে এর নাম এসছে।
তাহলে এই যে নামগুলো আমরা দেখছি, এই নামগুলো বিভিন্ন নক্ষত্র থেকে এসছে, কিন্তু মাসের প্রাচীন নামগুলো তাহলে একবার পড়ি পরপর: মাধব, শুক্র, সূচি, নভস, নভস্য, ঈশ, উড্র, সহ। অঘ্রাণের আবার দুটো পরিবর্তিত নাম আছে, এক মতান্তরে মার্গশীর্ষ, আরও মতান্তরে অগ্রহায়ণ। হায়ন মানে সময়, অগ্র মানে শুরু, তাহলে সময়ের শুরু অগ্রহায়ণ। এইখান থেকে বছর গোনা শুরু হতো। পরে আকবর সেটাকে নিজের ফসলের সুবিধার জন্য পাল্টান, কৃষকদের সুবিধার জন্য করেননি। তারপরে সহস্য, তপস্য, ইস্যু। আর এই যে শীতকাল, যেটা আপনার ওই পৌষ মাসের শীত ঋতুটাকে তখনকার দিনে বলা হতো শিশির বা হিম। শীত ঋতুকে বলা হতো। আর এমনি ঋতুগুলোর নাম মোটামুটি একই ছিল। আচ্ছা, এইখানে এই যে মাসগুলোর সমস্ত নামগুলো আমরা দেখলাম, বারের নামগুলোর মধ্যে বার শব্দটা হচ্ছে, আমরা তো পাঁজিতে জানি তিথি বার নক্ষত্র যোগকরণ, তিথি বার নক্ষত্র যোগকরণ, এইটা নিয়ে হচ্ছে পাঁজি। সোম বাসর, চন্দ্রের দিন। ভৌম বাসর, এটা মঙ্গলের দিন, ভূমি সংক্রান্ত যোগাযোগ আছে, সেই জন্য ভৌম বাসর। বুধ সৌম বাসর, বুধকে সৌমং সর্বগুণ পেতং তং নমামি শশীন সুতম বলা হয়েছে। বুধ সৌম গ্রহ খুব। বৃহস্পতিবার গুরুবাসর। শুক্র দেবতানাং ঋষিনাঞ্চ গুরুং কনক সন্নিভং, বৃহস্পতিবার। আর শুক্র, ইনি হচ্ছেন শুক্রবাসর, শনিবাসর। রবিবাসর। আপনাদের মনে আছে কিনা জানি না, বহু বছর আগে যুগান্তরে আনন্দবাজারে সাময়িকী বলে রবিবার দিন 4 পাতার কাগজ দিত একটা, সেটা খনি ছিল, খনি। তার মধ্যে হাফ পেজ আবার আনন্দ মেলাও ছিল। আনন্দ মেলা তখন আলাদা বই ছিল না। আর সেই তাতে সেখানে রাশিফলও থাকতো মাসের। আমরা সারা সপ্তাহ ওয়েট করতাম, রবিবার দিন আমরা সব রাশিফল টল জেনে নেব এবং আনন্দমেলার গল্প টল্পগুলো পড়বো, ওই আধ পাতার মধ্যে যা থাকে। পাশাপাশি যুগান্তর পত্রিকাতেও ছিল, তখন দুটোই পত্রিকা ছিল, আনন্দবাজার, যুগান্তর। আজকাল বর্তমান হয়নি, স্বাধীনতা, এইসব পত্রিকা কালান্তরেরা ছিল, পলিটিক্যাল পত্রিকা। তো যুগান্তরে ছিল রবিবাসরীয়। বাসর শব্দটার মানে যে দিন, তখন সেটা জানতাম না। আর এই রবিবাসরীয় এই রবিবাসরীয়তে একটা গল্প বেরোতো। আর রবিবাসরীতে ধারাবাহিকভাবে বেরিয়েছিল বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, অলৌকিক সব কাণ্ড নিয়ে, ভূতের গল্প নিয়ে আমরা সারা সপ্তাহ বসে থাকতাম। আর এই রবিবার দিনের এই দুটো কাগজ নিয়ে মা বসতেন, মাকে ঘিরে আমরা, ইনক্লুডিং বাবা, এবং মা এইগুলো সকলকে পড়ে শোনাতেন, মেষ রাশি, বৃশ্চিক রাশি, এইভাবে। পরবর্তীকালে সেসব রেয়াজ উঠে যায় এবং আমাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন, যুক্তি, অবিশ্বাস তৈরি হয়। রাশিচক্র নিয়ে আমরা ভাবতে ভালোবাসি না। কিন্তু রবিবাসরীয় আর যুগান্তরের ওই রবিবাসরীয় আর আনন্দ মেলা, এদের এই গল্প, সাময়িকীর যে গল্প, সেগুলো অসাধারণ ছিল। তো এই হলো আপনার 7টি বারের নাম গেল। এরপরে হচ্ছে যে সূর্য চন্দ্রের তিথি কাকে বলে। তিথি হচ্ছে, আমরা তো বলি পুণ্যতিথি, তিথিটা কী জিনিস? সূর্য চন্দ্রের মধ্যকার কৌণিক দূরত্বের উপর ভিত্তি করে নির্ধারিত একটি চান্দ্রদিন। আর এই চান্দ্রদিনকে তিথি বলা হয়। এর ডিউরেশন 19 ঘন্টা থেকে 26 ঘন্টা। আর যোগ হচ্ছে সূর্য চন্দ্রের গতির 27টি অংশ, তার মধ্যে 27টি অংশ বা মুহূর্তকে বোঝায় আমাদের যোগ বলতে। আর করণ হচ্ছে তিথির অর্ধাংশ। তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা পাঁজির যে পঞ্চাঙ্গ, পাঁজি তো পঞ্চাঙ্গ, 5টি অঙ্গ থেকে পঞ্চাঙ্গ, তার মধ্যে 5টা অঙ্গের মধ্যে অঙ্গ হচ্ছে তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ। কিন্তু এই আমার আজকের এই আলোচনায় আমি যেটা বলতে চেয়েছি, পাঁজি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। পাঁজি এখন তেমনভাবে আর মানুষের মধ্যে সেরকম প্রচলিতও হয়তো নয়, কারণ এখন ওই ইন্টারনেটে সবই দেখে নেওয়া যায়, দুর্গাপুজোর নির্ঘণ্ট কী আছে কখন। আর এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার আছে, পাঁজি বহু বছর ধরে শুনেছি নাকি নতুন করা হয় না। পাঁজি তো গ্রহ নক্ষত্রের পজিশন তো পাল্টায়, জানি না, এই জটিল তর্কে যাব না।
আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে মাসগুলোর অসম্ভব সুন্দর কাব্যিক প্রাচীন নাম, বৈদিক নাম, আর তার সঙ্গে বর্তমান নামের সঙ্গে নক্ষত্রের কী যোগ, কোন নক্ষত্র থেকে মাসগুলো এসছে, সেইটা আমার বলার উদ্দেশ্য ছিল, আমি সেটা বললাম।